আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন টেক হুজুর আর সাথে আমি আছি জাকির হোসেন। আর আজকে দেখাবো যারা কম দামের মধ্যে বেশ স্ট্রং একটি সেট খুঁজছেন, যে বাড়িতে রাখবেন, অনেকবার পড়লেও যেন কিছু না হয় এবং একটি কম্প্যাক্ট সাইজ, বিগ ব্যাটারি, তারপরে হচ্ছে ফিটিংটা অনেক সুন্দর হবে, তারপরে টর্চ লাইট থাকবে, স্ট্রং সাউন্ড কোয়ালিটি জোরে হবে, তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি। আজকে দেখাবো বন্টেলের সাব ব্র্যান্ড MEZ এর 6H6+, আর এটাতে সব কিছুই মোটামুটি আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। এটার প্রাইস করা হয়েছে 1400 টাকা। আর 1400 টাকার মধ্যে এরকম একটি স্ট্রং সেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সংক্ষেপে এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা দেখে নেওয়া যাক। ফ্ল্যাশ লাইট, স্ট্রং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, 2.4 ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস FM উইথ রেকর্ডিং, ভালো একটি অপশন। বিগ ব্যাটারি থাকছে এটাতে, ডিজিটাল ক্যামেরা থাকছে, ডুয়াল সিম সাপোর্টেড, তারপরে থাকছে ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, এক্সপ্যান্ডেবল 32 GB পর্যন্ত লাগাতে পারবেন এটা, BT স্পোর্টস। তো ব্লুটুথ থাকছে এটাতে, ভালো, বেশ ভালো। এবং সামগ্রিক যদি বলা যায় যে এই ফোনটিতে যেহেতু বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, 2000 mAh একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তো আনবক্সিং করে এই ফোনের বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং এটার সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই MEZ কোম্পানির কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল পোর্টের চার্জার। সবশেষে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 2000 mAh এর ব্যাটারি, যেটা কিনা সাইজে 2500 mAh এর, এটা একটু বড় ব্যাটারি। যা হোক, আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা 2.4 ইঞ্চি ডিসপ্লে কিন্তু বড় এবং সেটের সাইজ কিন্তু বেশ কম্প্যাক্ট। আমার কাছে এত সাইজে কম্প্যাক্ট এবং ডিসপ্লে বড় আমি খুবই কম দেখেছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এটার ফিটিং অনেক মজবুত, আমার ধরলেই বুঝতে পারতেন এটা আপনারা। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে যে বাটনগুলো প্রিন্ট করা হয়েছে এগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এবং পেছনের দিকে যদি আসেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পিছনে যে স্পিকার গ্রিল এবং ক্যামেরার ডিজাইন বা প্যাটার্ন। তো তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে MEZ এর যে লোগোটি দেওয়া হয়েছে, এটা মূলত বন্টেলের একটি প্রোডাক্ট। যা হোক, বন্টেলের প্রোডাক্টগুলো বেশ স্ট্রং হয়ে থাকে। তো আমরা এটার পেছনের দিকে আগে খুলে দেখে নিই যে এটার সাথে কি সিম দেওয়া হয়েছে। দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এখানে সাপোর্ট করবে এবং একটি SD কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে, যেটা কিনা 32 GB হবে। তো এইটা মেড ইন বাংলাদেশ লেখা আছে এবং এটার যে পেছনের দিকে স্পিকার, বেশ বড়ই একটি স্পিকার, মিডিয়াম কোয়ালিটির, যদিও 3D সাউন্ড লেখা আছে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালো। পেছনের দিকে একটি নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে। তো আমরা এটার ব্যাটারিটি লাগিয়ে নেব। মূলত একটি কথা বলে নিতে হয়, আমরা এর থেকে আরও অনেক নর্মাল কোয়ালিটির ফোন পাই যেগুলোর ভিডিও আমরা করি না, যেগুলো আমাদের কাছে বেশ স্ট্রং মনে হয়, কোনো বিশেষত্ব থাকে এই ফোনের মধ্যে, তখনই কিন্তু আমরা মূলত দেখানোর চেষ্টা করি। তো এই ফোনটি বেশ স্ট্রং ব্যাটারি লাগানোর পর, এবং এখানে দেখতে পাচ্ছেন যে টর্চ লাইটটি দেওয়া হয়েছে অনেক স্ট্রং, বাসার জন্য যেটা খুবই জরুরি। এবং পেছনের দিকে যে সাউন্ড কোয়ালিটি, বাইরে থাকলেও আপনি মোটামুটি সাউন্ড শুনতে পাবেন। এবং এয়ারপিসের সাউন্ড আমি নিজে শুনে চেক করেছি, অনেক স্ট্রং, জোরে সাউন্ড। যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য অনেক পারফেক্ট হবে। আর দেখতে পাচ্ছেন যে বাটনগুলো বেশ বড় এবং হলুদ লেখার কারণে খুব সহজেই চোখে পড়ছে। আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় একটি বিষয় কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন MIC, তারপরে থাকছে 3.5mm অডিও জ্যাক, তারপরে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট। এবং এখানে দেখতেন নোকিয়ার যে আগের পোর্ট, একটি চার্জিং পোর্ট যখন নষ্ট হবে প্রয়োজনে আপনি দ্বিতীয়টি কিন্তু ইউজ করতে পারবেন, সেটটা খোলার প্রয়োজন হবে না আপনার। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে, যেটা এখনকার জন্য খুবই আনকমন। এবং দেখতে পাচ্ছেন কালারফুল, এইটার বাটনগুলো বেশ কালারফুল, গোল্ডেন কালার দেওয়া হয়েছে এবং খুবই ভালো। আমরা এটার যদি একটু ডিসপ্লের কাগজটি উঠিয়ে দেখে নিই, আমরা এটার কাগজটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে 2.4 ইঞ্চির যে বিগ ডিসপ্লে, সেট অনুযায়ী, এবং লোগোটি বেশ কালারফুল, যেটা দেখতেও খুব আকর্ষণীয় লাগে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি এবং শুনতে পাবেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে। মিডিয়াম এবং স্ট্যান্ডার্ড। শুরুতেই দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর বড় একটি ক্লক, এবং যদি সাইডে লক্ষ্য করেন এটা একটি বাটন আছে, এটা টর্চ লাইট জ্বালানোর জন্য। আর এটার আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে, যেটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এবং উপরে মডেলটি লেখা আছে H6+। তো কি নেই এই ফোনে আসলে বলতে গেলে, কথার সাউন্ড যেহেতু ভালো, একটি বাটন ফোনে সবথেকে বড় গুণ হচ্ছে কথার সাউন্ডটা কেমন হবে এবং এটার ব্যাটারি ব্যাকআপ কেমন দেবে। মূলত 3 দিন আরামে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটির। এবং ফোন সেটিংয়ে গেলে আমরা যদি এখানে যাই,
তো এখানে ভাষাটি আমরা শুরুতে চেঞ্জ করে নিচ্ছি, ইংরেজি করে নিলাম। তো এটাতে আমরা দেখব প্রথমে যে এখানে কি কি অপশন আছে। ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ড বাই, সিকিউরিটির মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি লকের মধ্যে যে অপশনগুলো থাকে, অটো কিপ্যাড লক, চেঞ্জ পাসওয়ার্ড, লক স্ক্রিন অ্যান্ড ইন্ড কি, তো এটা অপশনও থাকছে এখানে। যা হোক, এখান থেকে বের হলে রিস্টোর ফ্যাক্টরি সাউন্ড ইফেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট, এর স্পিকারের সাউন্ড ইফেক্ট কন্ট্রোল করার জন্য কিন্তু একটি আলাদা অপশন দেওয়া হয়েছে। এটা আপনারা কিভাবে দেখছেন কমেন্টের মধ্যে জানাবেন। আর তারপরে যদি আমরা আসি, তারপরে আমরা সেটিংয়ের পরে যে অপশনগুলো পাই, ফোন বুকে চলে আসব এবং এখানে যে সেটিং আছে এখান থেকে মেমোরি স্ট্যাটাস দেখে নেব যে আপনারা এখানে 500টি কন্ট্যাক্ট স্টোর করতে পারবেন, যেটা মূলত একটু কম হলেও চলার মতো বলা যায়। তারপরে থাকছে মেসেজের মধ্যে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মেসেজ সেটিংয়ে কোনো অপশন আমরা পেলাম না, যার কারণে বোঝা একটু কঠিন হয়ে যায়। তারপরে আছে কল সেটিং, কলের মধ্যে কিছু নেই। তো যা হোক, তারপরে যে অপশনটি আছে, যেহেতু সিম লাগানো নেই এজন্য ডিটেলস দেখা যাচ্ছে না। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন, ব্লুটুথ উপরেই থাকছে সার্ভিসেস, থাকছে জাভা, গেমস, পাজেল থাকছে। একটি গেমস দেওয়া আছে যেটা ফ্রি, এবং জাভা বলতে কিন্তু সেই জাভা না যেটা আমরা অন্যান্য ফোনে বলে থাকি। ক্যামেরার মধ্যে আসলে একটি নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে যেটা মোটামুটি চলার মতো বলা যায়। তারপরে যদি আমরা এদিকেই দেখি আরেকটু, এটা হচ্ছে সাউন্ড রেকর্ডার, ইউজার প্রোফাইল এবং অডিও প্লেয়ার যেগুলো থাকে আর কি। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ক্লক থাকছে, ক্যালকুলেটর, তারপরে অপেরা মিনির মধ্যে আসলে নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধা আপনারা পেয়ে যাবেন। ইমেজ ভিউয়ার সবগুলো কিন্তু খোলামেলা আছে, ফাইল ম্যানেজার আলাদা অপশন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ পর্যন্ত এখানে দেওয়া হয়েছে মেসেজ দেখার জন্য। যাই হোক, ফেসবুকের আলাদা লোগো থাকছে, ট্র্যাক্স ম্যানেজার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি এই ফোনটির মধ্যে। তো আমি কেন এই ফোনটি রিভিউ করলাম, খুব বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ফোনটি অনেক স্ট্রং, হাত থেকে যেভাবেই হোক পড়ে গেলেও কিছু হবে না সহজে, যেটা আমরা বুঝতে পেরেছি। এবং সব মিলিয়ে বলা যায় 1400 টাকার মধ্যে বেস্ট একটি প্যাক হতে পারে এটি। তো এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন, আর এই ফোনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।